যেই সম্পর্কগুলো শুধু শারীরিক নয়, মানসিক শান্তির উপরে ভিত্তি করে গড়ে ওঠে, সেই সম্পর্কগুলো দীর্ঘস্থায়ী হয়, দীর্ঘমেয়াদী হয়। একটা সম্পর্কের সবথেকে প্রধান জিনিস হলো বিশ্বাস এবং গুরুত্ব। এখানে একটি বিশেষ শক্তি আছে, যে শক্তি একটা মানুষকে অনেক দূরে নিয়ে যেতে পারে। সেই শক্তিটা হলো সঠিক ভালোবাসা, যত্ন এবং সততা। আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা আমাদের জীবনে প্রতিনিয়ত বিভিন্ন সম্পর্কের মধ্যে দিয়ে যাই, কিন্তু আমাদের যে মানসিক অবস্থা, এটা আমাদের শারীরিক এবং আবেগীয় একটা বিষয়ের উপর থেকে যেটা যায়, এটা কি আমরা কখনো খেয়াল করি? এমন কিছু সম্পর্ক থাকে যা একজনের শান্তি, একজনের সুখ অন্যজনের উপর ডিপেন্ডেন্ট। আমি আমার শান্তি, আমার সুখ অন্যজনের মধ্যে খুঁজি, এমন সম্পর্ক আমাদের মাঝে এখন বিদ্যমান হচ্ছে। কিন্তু এগুলো আমরা কখন বুঝি? সম্পর্কটা যখন গভীর পর্যায়ে চলে যায়, তখন আমরা হয়তোবা একজন অপরজনেরটা সঠিকভাবে বুঝি, তখন আমাদের জীবনটা একটা দিকে চলে যায় আস্তে করে। এটি একটি বিশেষ বিষয়। যখন কোনো মানুষ মানসিক শান্তি পায়, তখন তার শারীরিক অবস্থারও প্রতিফলিত হয়, তার শক্তি বেড়ে যায়। এজন্য একটা মানুষের জীবনে যদি ভালোবাসা দেওয়ার মতো, সুখ দেওয়ার মতো, সাপোর্ট দেওয়ার মতো একটা স্পেশাল মানুষ থাকে, তাহলে তার পথ চলা সহজ হয়, তার দুনিয়াতে বেঁচে থাকা খুব সহজ হয়, তার সফলতার দিকে আগানোটা অনেক সহজ হয়ে যায়। এখানে একটি বিশেষ শক্তি আছে, যে শক্তি একটা মানুষকে অনেক দূরে নিয়ে যেতে পারে। সে শক্তিটা হলো সঠিক ভালোবাসা, যত্ন এবং সততা। একজন মানুষ যদি তার সত্তা দিয়ে সঠিকভাবে যদি আরেকটা মানুষকে, বিপরীত মানুষটাকে ভালোবাসা দেয়, যত্ন করে, সততা দিয়ে ভালোবাসে, আগলে রাখে, তাহলে ওই মানুষটার দুনিয়াতে আর কোনো বাধা থাকে না। সে সামনের দিকে এগিয়ে যেতে পারে খুব সহজে, খুব একটা শক্তি নিয়ে তীব্রভাবে সে তার লক্ষ্যে পৌঁছতে পারে। এখানে এমন একটি সিদ্ধান্ত আছে যে একজনের সিদ্ধান্ত আরেকজনের জীবনে এক বড় প্রভাব ফেলতে পারে। যেমন একজন যদি চেষ্টা করে, তাহলে বিপরীত মানুষটার সফলতা চলে আসবে, আবার সে যদি চেষ্টা করে, তাহলে ব্যর্থতাও এনে দিতে পারবে। এজন্য দুজনের চেষ্টাকে সমানভাবে দেখতে হবে, দুজনের জন্য সমানভাবে সমান জায়গা দাঁড়িয়ে চেষ্টা করতে হবে, যেন দুজনেই ভালো থাকা যায়। যদি একজন আরেকজনের ভালোটা না চায় বা একজন আরেকজনের ক্ষতি চায়, তাহলে দেখবেন দুজনের একজনও সফল হতে পারবে না বা তাদের লক্ষ্যে পৌঁছতে পারবে না, ভালো থাকতে পারবে না। এজন্য দুজনকে সমন্বয় করে তাদেরকে জীবনটা পরিচালনা করতে হবে, তাহলে তারা ভালো থাকতে পারবে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেই সম্পর্কগুলো শুধু শারীরিক নয়, মানসিক শান্তির উপরে ভিত্তি করে গড়ে ওঠে, সেই সম্পর্কগুলো দীর্ঘস্থায়ী হয়, দীর্ঘমেয়াদী হয়। যদি সে মন থেকে একজন মানুষ আরেকজন মানুষকে বোঝে, তার মনটা যদি আমি মন থেকে বোঝার চেষ্টা করি, বা সে যদি আমার মনটাকে মন থেকে বোঝার চেষ্টা করে, তাহলে এই সম্পর্কটা সুন্দর হয়। এটা বাস্তব। কিন্তু আপনি যদি মন থেকে না বুঝেন, একজনের মনের সাথে যদি আরেকজনের মনটা কানেকশন না হয়, তাহলে কিন্তু তাদের সম্পর্কটা সুখ আসবে না। এজন্য শারীরিক চাহিদার থেকে মানসিক যে শান্তিটা আছে, এটার প্রাধান্য দেওয়া উচিত সর্বপ্রথম। এই সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো, একটা সম্পর্কের সবথেকে প্রধান জিনিস হলো বিশ্বাস এবং গুরুত্ব। আপনি যদি গুরুত্ব সহকারে যদি একটা মানুষকে, আপনার বিপরীত মানুষটাকে বিশ্বাস করেন এবং ভালোবাসা, মমতা দিয়ে যদি একজন আরেকজনকে আগলে রাখেন, তাহলে এই সম্পর্কটাই একসময় দীর্ঘস্থায়ী এবং সুন্দর এবং সবথেকে ভালো একটা পবিত্র সম্পর্কে রূপান্তরিত হবে, একটা ভালো সুখী সম্পর্কে গঠিত হবে।